তাহলে খাচ্ছ না কেন? তোমার আজকে এটা খেতে ইচ্ছা করছে না, তাই তুমি এটা খাবে না বলছো। তার নিজের ইচ্ছের কথা তো নিজেকেই জানাতে হয় আগে থেকে। কাকিমার পক্ষে তো সম্ভব নয় যে প্রত্যেক দিন তোমাদের ইচ্ছের কথা জেনে নেওয়া। তুই যা জানিস না তা নিয়ে কথা বলিস না কোকো। যথেষ্ট জানি। তুমি রাস্তার মধ্যে কাকিমাকে যেভাবে ইনসাল্ট করেছো সেটা কিন্তু আমার থেকে ভালো আর কেউ জানে না এখানে। আমি কাউকে ইনসাল্ট করতে যাইনি। তার মানে তুমি জানোই না ইনসাল্ট করা কাকে বলে? তা নাহলে এই কথাটা বলতে না। আর তারপরেও তুমি এক্সপেক্ট করছো কাকিমা তোমার ফরমাইশ অনুযায়ী সমস্ত কিছু তোমার পছন্দের খাবার বানিয়ে দেবে। কেন? আচ্ছা, তোমাদের কি কোনো ঝামেলা হয়েছে? যদি হয়েও থাকে সেটা আমাদের মা ছেলের ব্যাপার। আমার মনে হয় না তার মধ্যে তোমার এন্ট্রি নেওয়া উচিত। আচ্ছা ঠিক আছে, অপরাজিতা এন্ট্রি নাও নিতে পারে, কিন্তু আমি তো জিজ্ঞাসা করতে পারি কি হয়েছে টিটো? কিচ্ছু হয়নি বাবা। মা যেরকম কথাবার্তা বলেছে তার উত্তর শুধু দিয়েছি। মা প্রতিদিন আমাদের প্রেস্টিজ পাংচার করে ছাড়বে, আর আমরা কিছু বললেই মার প্রেস্টিজ পাংচার হয়ে যাবে। এই দুটো তো একসঙ্গে হয় না। মাকে জিজ্ঞেস করো তো, আমাদের জন্য মাকে পাবলিকলি কখনো কোনো কথা শুনতে হয়? রাস্তার লোকজন কিছু বলে মাকে কখনো? কিন্তু মার জন্য তো আমাদের সর্বক্ষণ রাস্তায় লোকজন ধরে ধরে আমাদের কথা শোনায়। সে তো তোকে শুনতে হবে, পরিবার সকলকেই কথা শুনতে হবে। এটা তো বৌমা বুঝলো না যে সে এমন একটা কাজ করছে যে তার জন্যে বাড়ির সকলকেই কথা শুনতে হয়, অপ্রস্তুত হতে হয়। আমি আপনাদের পরিবারের একজন, কিন্তু তার বাইরেও আমার একটা পরিচয় আছে মা। যেরকম আপনার ছেলে, আপনার নাতি নাতনি, আপনার মেয়ে সবার আছে, সেরকম আমারও একটা পরিচয় আছে। এই যে আপনার ছেলে উদ্দালক বসু, প্রফেসর, ভুবনজোড়া নাম, দেশে বিদেশে পড়াতে যায়, সেরকম আপনার নাতিদেরও নাম আছে, আপনার মেয়েরও নাম আছে, সেরকম আমারও নাম আছে। আমি কোজাগরি বসু, আমি একটা ভাতের হোটেল চালাই। আমি যেটা পারি আমি সেটাই করি। আমি তো বারবার বলি যে আমি এটাই পারি, আমি এটাই করি। সেটা আপনাদের পোষাচ্ছে না বলে আপনারা মানতেও পারছেন না, মানতে পারছেন না বলে আমাকে যাতা বলে অপমান করছেন। কিন্তু তার জন্য তো আমি আমার কাজটা ছাড়বো না, কোনো মতেই ছাড়বো না। আর এই যে আপনার বড় নাতি বিভিন্ন ধরনের ফরমাশ করবে আর আমি খাবার সামনে ধরবো, সেটা আর হবে না। আমি যা বানাবো সেটাই ওকে খেতে হবে, আলাদা করে কিচ্ছু না। এতটা সময় আমি ওকে দিয়েছি, এতগুলো বছর দিয়েছি, ব্যাড ইনভেস্টমেন্ট। আমি সময় নষ্ট করেছি। আমি আমার মূল্যবান সময় আর নষ্ট করব না, আমি আমার কাজ করব। সুতরাং এগুলো আমি আর করতে পারবো না। আমি বেশি কথা বলছি না তোতা, আমি তোমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলাম যে তুমি ভুল। তুমি আমাকে ভুল দেখানোর কে? হে, ওই যে বললাম পাবলিক যে কোনো ভুল ধরতে পারে। ধরে নাও আমি সেই পাবলিক। গায় মানে না আপনি মোড়ল। কি বললে? বললাম গায় মানে না আপনি মোড়ল। ও, তুমি যদি সেটা মনে করো সেটা মনে করতেই পারো। গায়ে না মানলেও ম্যাডাম ঠিক মেনে নেবে, দেখে নিও। কি করতে এসেছো এখানে? আড্ডা মারতে আমার সঙ্গে? এই, তুমি মানুষের সঙ্গে এত খারাপ ভাবে কথা বলো কেন বলো তো? মানে এটার কারণটা কি? যেটা সত্যি সেটাই বলেছি। যদি কোনো কাজের কাজ থাকে এখানে করো, এখানে দাঁড়িয়ে আমার সঙ্গে আড্ডা মারার জন্য আসার দরকার নেই। বুঝতে পেরেছো? তুমি কি এমন যে আমি তোমার সাথে আড্ডা মারতে আসবো? সে তো ডে 1 থেকেই বলে দিয়েছিলাম আমার তোমার সঙ্গে আড্ডা মারার যোগ্যতা নেই। কাজেই এখন এই অপ্রয়োজনীয় কথাগুলো বলার কোনো মানে হয় না এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ও, আমি অপ্রয়োজনীয় কথা বলছি? আমার তো তাই মনে হচ্ছে। ঠিক আছে, আমি অপ্রয়োজনীয় কথা আর বলবো না। থ্যাংক ইউ। সভ্য ছেলে কথা বল। দেখো, কাজের কাজ করলে এখানে দাঁড়িয়ে করো কিন্তু। হ্যাঁ, 16খানা অর্ডার আছে, বাকি সমস্ত কিছু আমি করে ফেলেছি, খালি তরকারিটা নামালেই হয়ে যাবে। আরে আমি তো তোমাকে হেল্প করার জন্য এসেছি। এবার যদি তোমার হেল্প না প্রয়োজন হয় তাহলে আমি বলে আমি হেল্প করছি না। আমার তো মনে হচ্ছে না তুমি কোনো রকম হেল্প করছো। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাষণ দিলে তো আমার আর হেল্প হবে না, সেটা বুঝতে পারছো? কি হচ্ছে কি বলছি না, কাজের কাজ থাকলে করো, না তো কিছু করতে হবে না। বললাম না তোমাকে তুমি প্রচন্ড অসভ্য। হ্যাঁ, আগে থেকেই জানতে সেটা। হ্যাঁ,
আগে থেকে জানতাম, কিন্তু এখন আরো বেশি বেশি করে জানছি আমি। আচ্ছা মা, তুমি সব ব্যাপারটাকে এইভাবে এই জায়গায় টেনে নিয়ে যাও কেন? না তুমি কি এখন নারীবাদী হয়ে গেছো নাকি? কে তোমায় এসব বুদ্ধি দিচ্ছে বলো তো? মেয়েরা যখন নিজেদের কথা বলতে যায় না, তখন তাদের নারীবাদের তকমা দিয়ে দেওয়া হয়। এটা চিরকাল হয়ে আসছে, এটা নতুন না। কোজাগরি, আমি কোনো কথা বললে তুমি হয়তো মাইন্ড করবে, কারণ তুমি তো আমাকে অতিথি হিসেবে ট্রিট করছো এখানে, আবার অতিথি হিসেবে করছো না, মাঝে মাঝেই রিয়াক্ট করে ফেলছো আমার ওপর। দেখো, আমি তো অনেকগুলো বছর ধরে পড়াই, তো একটা কথা তোমায় বলতে চাই, এই বাড়ির মধ্যে, ঘরের মধ্যে না ওই নারীবাদ, পুরুষবাদ এগুলো কোনো প্রয়োজন হয় না। আমার মনে হয় তোমাদের একটু অ্যাডজাস্টমেন্টের প্রবলেম হচ্ছে, একটু অ্যাডজাস্ট করে নাও না। টিটু হয়তো তোমাকে ইনসাল্ট করবে ভেবে অতগুলো কথা বলেনি। যদি তোমার খারাপ লেগেও থাকে, আমার মনে হয় না ও জেনে বুঝে তোমাকে কথাগুলো ইনসাল্ট করার জন্য বলেছে। হয়তো তোমাকে বোঝাতে চেয়েছে। দেখো, ওদের তো খারাপ লাগছে, ওদেরও তো নানা রকমের ফেস করতে হচ্ছে। তোমার কাছে ছাড়া কার কাছে ভেন্ট আউট করবে বলো? আমি একটা জিনিস বুঝি না, বাড়ির লোক আমাকে কি ভাবে। সবাই আমাকে জনে জনে বোঝাচ্ছে, স্বামী বোঝাচ্ছে, শাশুড়ি মা বোঝাচ্ছে, ছেলেরা বোঝাচ্ছে, আবার বাইরে থেকে যে আসছে সেও আমাকে বোঝাচ্ছে। এতজনের বোঝানো কিন্তু আমি নিতে পারবো না, এতজনের কাছে আমি বুঝবো না, সেটা তুমি সবাইকে বুঝিয়ে দাও। ছেড়ে দাও অপরাজিতা, ওর জীবনযাপনের একটা নিজস্ব স্টাইল আছে। ও যদি মনে করে থাকে যে ও ঠিক কাজ করেছে, তাহলে পৃথিবীর যেই বোঝাক না কেন ও বুঝবে না। আর টিটো, তোমার যদি মায়ের কোনো ব্যবহারে আঘাত লেগে থাকে, তাহলে তোমার উল্টে মাকে আঘাত করার কোনো অধিকার নেই। কিন্তু তুমি যদি কোনো খারাপ ব্যবহার করে থাকো, তাহলে তোমার মায়ের কাছে ক্ষমা চাওয়া উচিত। তুমি বলবে, মা আমি দুঃখিত। আমি কেন বলবো দুঃখিত? আমি তো কোনো দুর্ব্যবহার করিনি। আমাকে সরি বলার কোনো দরকার নেই তো। আমার সম্পর্কে তুমি যা ধারণাই পোষণ করো না কেন, সেটা নিয়েই বাঁচো, সেই ধারণা পাল্টানোর কোনো দরকার নেই। কিন্তু কিচ্ছু এক্সপেক্ট করবে না আমার থেকে। যথেষ্ট বড় হয়ে গেছো, নিজের এক্সপেকটেশন নিজে ফুলফিল করবে, আমার থেকে কোনো কিছু এক্সপেক্ট করবে না আমি এটা করে দেবো, ওটা করে দেবো, সেটা করে দেবো, একদম না। আমি তো এখনো পর্যন্ত এটাই বুঝতে পারলাম না যে কাকিমা কি এমন করেছে যে যার জন্য প্রতিনিয়ত বাড়ি শুদ্ধ সবার কাছে কাকিমাকে কথা শুনতে হবে। কোকো, তুই বুঝলি না বুঝতে চাইছিস না, সেই প্রশ্নটা আগে নিজেকে কর। অনেকদিন ধরে তো কোকো তুই মার ইনফ্লুয়েন্সে রয়েছিস, বিয়ের পর তুইও আবার মার মতো খেল দেখাবি কিনা কে জানে। হ্যাঁ, ভালো করে জেনে নাও, আমি তোমাকে আগাম জানানোর চেষ্টা করেছি। এখন যদি তুমি না জানতে চাও, আমি কি করতে পারি বল? আমার মতো ছেলেরা সভ্য হবে এটা ভাবো কি করে? তুমি একটা অকৃতজ্ঞ, তুমি একটা বেঈমান। তোমার প্রতি আমার তো কৃতজ্ঞ হওয়ার কোনো কারণ নেই। মানে তোমার প্রতি আমি কৃতজ্ঞ হব কেন, সেটা তো আমি বুঝতে পারছি না। সে তো বটেই। না না, তোমার কি মনে হচ্ছে আমার মতো একটা ছেলেকে তুমি ভালোবাসার প্রস্তাব দিয়েছো বলে আমি তোমার কাছে কৃতজ্ঞ থাকবো? তা কিন্তু একেবারেই নয়। আমি কিন্তু কোনো রকম প্রস্তাব চাইনি, যা দেওয়ার তুমি দিয়েছো। তুমি আমাকে ভালোবাসার প্রস্তাব দিয়েছো। ও তাই? আর ইউ শিওর তুমি চাওনি? না, চাইনি। ও, তার মানে নিশ্চয়ই তোমার অন্য কেউ আছে। থাকতেও পারে। কি বললে? ওই যে আমার অন্য কেউ আছে। মানে তাহলে তুমি সেটা প্রথমে আমাকে বলনি কেন? আমার সব কথা তোমাকে বলতে হবে তার কি মানে আছে? তোমাকে দেখলেই আমার মনের সব কথা তোমাকে গড়গড় করে বলে দেবো, সেরকম কথা কি তোমাকে দিয়েছিলাম নাকি? ভালোবাসা